হাই! সামনে আসছে রজনীগন্ধা ফুলের সিজন। তো সময় মতো যদি এই রজনীগন্ধা গাছ থেকে ফুলের স্টিক পেতে চান, তাহলে কিন্তু এখনই এই গাছগুলো রিপোর্টিং করে দিতে হবে। এখানে আমি গাছগুলোকে তুলে নিব। তো এখানে খুব সাবধানের সাথে কিন্তু আমি এই কাজটা করছি। এর তলে কিন্তু অনেকগুলো কন্দ হয়েছে। তো কন্দগুলো যেন না ভেঙে যায় বা কেটে যায়, এজন্য এই কাজটা কিন্তু খুব সাবধানের সাথে করতে হবে। একটু মাটি সরিয়ে নেওয়ার পর কিন্তু গাছটা খুব সহজেই উঠে এলো। তো এখন আমি এর কন্দটাকে এই মাটি থেকে আলাদা করে নেব। আমি কিন্তু নার্সারি থেকে শুধু একটা ম্যাচিউর কন্দওয়ালা গাছ নিয়েছিলাম, তো ওইটা থেকে কিন্তু এখন অনেকগুলো কন্দ হয়ে গেছে। এখানে দেখতেই পারছেন একটার থেকে মাশাআল্লাহ অনেকগুলো কন্দ হয়ে গেছে। তবে এখানে যতগুলো কন্দ দেখা যাচ্ছে এগুলো সবগুলোর থেকে কিন্তু ফুলের স্টিক আসবে না। এর ভিতর যেগুলো একদম ম্যাচিউর হয়ে গেছে ওগুলো থেকেই ফুলের স্টিক হবে। তো যাই হোক, এখানে আমি শুধু একটা কন্দ আলাদা করে নিচ্ছিলাম, এটা একজনকে দেওয়ার জন্য। এরপর এখানে আমি মাটি নিয়ে নিয়েছি, আর এর সাথে কিন্তু অনেকটা গোবর সার মিশিয়ে তারপর গাছটাকে আবার বসিয়ে দেব। আমি কিন্তু প্রায় সব গাছই গোবর সার দিয়ে লাগাই, বাড়তি কোনো টাকা খরচ করে বাইরের সার আর কেনা হয় না। শুধু গোলাপের জন্য আলাদা করে কিছু এনপিকে আর কীটনাশক কিনে রেখেছি। ওই একটা কীটনাশকই প্রত্যেকটা গাছে ব্যবহার করি। তো এখানে আমার মাটি রেডি করা হয়ে গেছে। এখন আমি টবটা মাটি দিয়ে ভর্তি করে নিচ্ছি। টবটা অর্ধেক মাটি দিয়ে ভরার পর এখানে আমি কন্দগুলো দিয়ে দিলাম। চাইলেই কিন্তু কন্দগুলো আলাদা আলাদা করে লাগাইতে পারতাম, তবে আমি এটা করলাম না, কারণ একটা টবের ভিতরে রজনীগন্ধার অনেকগুলো স্টিক হলে দেখতে বেশি সুন্দর লাগে। আর আমরা তো সবাই জানি গাছ লাগানোর পর বা রিপোর্ট করার পর তো পানি দিতেই হবে, তাই পানি দিয়ে দিলাম। এরপর যে আমি একটা কন্দ আলাদা করেছিলাম ওইটাকেও একটা প্যাকেটে লাগিয়ে দিলাম।